পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে নাটকের মিছে অভিনয়, নাটকের মঞ্চ, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমেরিকার একজন গবেষক, নাম হচ্ছে তার ব্যারি হিল্টন। কি নাম? ব্যারি হিল্টন। তিনি ছিলেন খ্রিস্টান। তো এখন তিনি বহু গ্রন্থ গবেষণা করেছেন, সর্বশেষ এসেছেন কোরআনে কারিমের কাছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো বাবাজিরা? হ্যাঁ, সর্বশেষ আসছে কোরআনে কারিমের কাছে। তো কোরআনের কাছে যখন আসছে, কোরআন নিয়ে গবেষণা করা শুরু করে দিলেন। কারণ ওর মনের ভিতরে একটা সন্দেহ, একটা উদ্বেগ প্রকাশ করেছে, জাগ্রত হয়েছে। সেটা হচ্ছে, বলছে এর ভিতরে কোনো ভুল নেই, আচ্ছা আমি দেখি ভুল পাওয়া যায় কিনা। এক নয়, দুই নয়, তিনবার তিনি কোরআনের প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করেছেন, পড়েছেন। সামান্যতম কোনো ভুল তার ভিতরে খুঁজে পায়নি। সর্বশেষ কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোরআনের সংস্পর্শে যারাই আসবে, দুনিয়া এবং আখিরাতে সম্মান দিবেন কে? সফল কাম করবেন কে? আল্লাহ। গোটা বিশ্বময় ষড়যন্ত্র চলতেছে। ভারতে একের পর এক মসজিদগুলা গড়ায় দেওয়া হচ্ছে, ভেঙে চুরমার করছে। মাদ্রাসাগুলো ভাঙতেছে, বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করতেছে। মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীকে বলি আগুন নিয়ে খেলবেন না, কারণ এটা বরদাস্ত করবে না পৃথিবীর 280 কোটি মুসলমান। ঠিক কিনা বলেন? মনে রাখবা, আজকে যেমন করে মসজিদ ভেঙে টুকরো টুকরো করছো, আগামী দিন তোমাদের মসজিদকে আল্লাহ ভেঙে টুকরো টুকরো করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যুগে যুগে যারাই
ইসলামের সাথে, কোরআনের সাথে, আলেম ওলামার সাথে, মসজিদ মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ঠিক কিনা বলেন? শেখ হাসিনা খুব বাড়াইছিল, এমন কোন অন্যায় নেই, জুলুম নেই যা সে করে নাই। শেষ পর্যন্ত জুলুমের মাত্রা বেড়েছে, থাপ্পড় দিয়ে আল্লাহ তাআলা ক্ষমতার মস্তক থেকে কেড়ে নিয়ে নিচে নামায়ে বিরজ্জুতি করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি করে প্রত্যেকটা জালেমকে ধ্বংস করার আগে তার জুলুমের মাত্রা আল্লাহ বাড়ায় দেয়। এই জুলুমের মাত্রা যখন বাড়ে তখনই বুঝতে হবে ধ্বংসের সময় এসেছে। পিঁপড়া পাকনা গজায় মরিবার তলে। ঠিক কিনা বলেন? পিঁপড়া যখন মরার সময় আসে তখন পাকনা গজায়, ঠিক না? তার মানে মরণের সময় এসছে। শেখ হাসিনা যেমন শেষ, নরেন্দ্র মোদী তুমিও শেষ হবা খুব তাড়াতাড়ি। ঠিক কিনা বলেন? কারণ তোমার অস্ত্র থাকতে পারে, পাওয়ার থাকতে পারে, কিন্তু মনে রাখবা মুসলমানদের ইমানের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মুসলমানরা সালাউদ্দিন আইয়ুবীর ইমানে বলিয়ান। ঠিক কিনা বলেন? সুতরাং এই মুসলমানদেরকে ডাবায় রাখা যাবে না। যুগে যুগে ডাবায় রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবা না। ইনশাআল্লাহ বেঁচে থাকবো যতদিন একজনের পক্ষে থাকবো, তিনি কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এখানে এসেছি দূর দূরান্ত থেকে। মহান মালিক আমাদেরকে নিয়ে এসেছেন কোরআনের ছায়াতলে। ঠিক কিনা? এখানে বসে থাকবো যতক্ষণ আমাদের আমল নামা পরিপূর্ণ হতে থাকবে ততক্ষণ। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে এটা একটা জান্নাতের বাগিচা। নবীজি বলেছেন যেখানে কোরআনের কথা, দ্বীনি কথা, জিকিরের মজলিস, এটা হচ্ছে দুনিয়াতে জান্নাতের বাগান। সুতরাং এখানে সবাই আসতে পারে না, এখানে আসতে পারে সে আল্লাহ পাক যাকে কবুল করে। ঠিক কিনা বলেন? আমরা যারা আসতে পেরেছি জবান ছেড়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুন লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হাযা বায়ান, এটা হলো বায়ান, বিবরণ। গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, বিবরণ পেশ করেছেন। ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর মাঝে, পৃথিবীর মানুষের মাঝে আমি বায়ান পেশ করেছি, বিবরণ পেশ করেছি। এমন কোনো বিষয় নেই যা আল্লাহ পাক কোরআনে কারিমে দেয় নাই। রব্বুল আলামিন বললেন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, হেদায়েতের বাণী, হেদায়েতের কিতাব। হেদায়েত যদি পেতে চাও কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করো। হেদায়েত যদি পেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যদি খুঁজে পাইতে চাও, কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করো। কোরআনই চিনাই দিবে হেদায়েতের পথ কোনটা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বললেন, ওমান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব, আল্লাহ পাক বললেন যারা সত্যের বিনিময় অসত্যকে গ্রহণ করে নিয়েছেন তারা সরল পথ হারিয়েছে। যারা সত্যের বিনিময় অসত্যকে গ্রহণ করেছে, অর্থাৎ যারা কোরআনের রাস্তা থেকে মুখ ফিরাই নিয়েছে, যারা ইসলামের রাস্তা থেকে মুখ ফিরাই নিল, কোরআনের পথ থেকে যারা মুখ ফিরাই নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সরল পথ হারিয়েছে। কারণ সরল পথ, সঠিক পথ হলো কোরআনে কারিমের পথ। আমার সম্মানিত প্রিয় ভাইরা, যারা কোরআনের রাস্তা থেকে মুখ ফিরিয়ে নিল,
কোরআনের রাস্তা থেকে যারা সরে থাকলো, যারা কোরআনের পথ থেকে যারা সরে দাঁড়ালো, তাদের দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। এবং এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। রব্বুল আলামিন বললেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তা থেকে যারা মুখ ফিরায় নিল, যারা কোরআনে কারীমের রাস্তা থেকে যারা মুখ ফিরায় নিল, আল্লাহ পাক বললেন এই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে এবং কবরের জীবন সংকীর্ণ হবে। দুনিয়ার জীবন কিভাবে সংকীর্ণ হবে শুনে নেন। এই সমস্ত মানুষের রিজিকের ভিতরে আপনার সংকীর্ণ হয়ে যাবে। এত কামাবে, রোজগার করবে, তার ইনকামের ভিতরে বরকত হবে না। শান্তির চেষ্টা করবে, কিন্তু অশান্তি তার ভিতর থেকে ছাড়াবে না। কারণ যে ব্যক্তি কোরআনের রাস্তা থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর থেকে জিম্মাদারি উঠায় নেয়। আর আল্লাহর জিম্মাদারি যার ওপর থেকে উঠে যায়, দুনিয়ার জিন্দেগি সংকীর্ণ হবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? অশান্তি অশান্তি, শান্তি নাই। অর্থ আছে তাও শান্তি নাই। ঠিক কিনা বলেন? কারণ শান্তি আসবে যে পথ দিয়ে, ওই রাস্তাটা থেকে মুখ ফিরাই নিয়েছে। আর কবরের জিন্দেগি কিভাবে সংকীর্ণ হবে? ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এমন সংকীর্ণ হয়ে যাবে কবরের মাটিটা, কবরের জায়গাটা। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, একটা পাঁজরের হাড্ডি আরেকটা পাঁজরের ভিতরে ঢুকে যাবে। কারণ এই ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর রাস্তায় ছিল না, ইসলামের রাস্তায় ছিল না। ইসলামী আন্দোলনের কথা বললে গার মধ্যে জ্বালা ধরে যেত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার কথা বললে উল্টা পাল্টা কথা বলতো, মন্তব্য করতো, গালিগালাজ করতো, হক্কানি আলেমদেরকে গালিগালাজ করতো, নির্যাতন জুলুম অত্যাচার করতো। ইসলামিক ব্যক্তিরা মুসল্লিদের উপরে অত্যাচার করেছে। এক কথাই কোরআনের রাস্তা থেকে সরে গিয়েছে, কোরআনের রাস্তাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগিটা তার সংকীর্ণ করে দিবে। এরপরে কবরে হাসরের ময়দানে কি হবে? ওই ব্যক্তির চক্ষু দুইটা অন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না। তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমরা চক্ষুমান ছিলাম, চোখে দেখতাম, আজকে কেন আমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে? আল্লাহ পাক বললেন, এই চক্ষুওয়ালা চেহারা নিয়ে তুমি আমার রাস্তা থেকে তোমার জবানটা, মুখটাকে তুমি ফিরাই নিয়েছিলা। যেমনি করে দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলা, তেমনি করে আজকেও আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। যেমনি করে তুমি আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলাম, ঠিক তেমনি করে আমিও তোমার থেকে মুখ ফিরাই নিলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি কারোর থেকে মুখ ফিরাই নেয়,
ওই ব্যক্তির কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নাই। থাকবে? থাকবে? জায়গা থাকবে? থাকবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা দুনিয়া এবং আখিরাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি চান? কে কে হাত তুলে দেখান। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি চান? কে কে হাত তোলেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে বাবাজিরা? কথা বুঝতে পেরেছেন? যতদিন এ ধরে প্রাণ আছে ইসলামের বিরোধিতা করতে চাই না। যতদিন এ ধরে প্রাণ আছে কোরআনের বিরোধিতা করতে চাই না। যতদিন এ ধরে প্রাণ আছে হক্কানি আলেমদের বিরোধিতা করতে চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গেলে সংগ্রাম করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাতিলদের চোখ রাঙানিকে আমরা ভয় পেলে চলবে না। ও মুসলমান, জাগ্রত হওয়ার সময় এসেছে। জাগতে হবে, সজাগ থাকতে হবে, কোরআন নিয়ে বাতিলদের বিরুদ্ধে লড়তে হবে। ঠিক কিনা বলেন? ভরসা থাকবে একজনের উপরে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? ওরা বহুত চেষ্টা করেছিল ইসলামের আলোকে নিভানোর জন্য। ঠিক কিনা? জোরে বলেন। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। আবু জেহেল চেষ্টা করেছিল, পারে নাই। ঠিক তেমনি করে বর্তমান যুগের শেখ হাসিনা নামক স্বৈরাচার চেষ্টা করেছিল আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করবে, আল্লাহর নূরকে জমিন থেকে উৎখাত করার চেষ্টা করেছিল, পারে নাই। আবু জেহেল যেমন ব্যর্থ হয়েছিল, ফেরাউন যেমন ব্যর্থ হয়েছিল, নমরুদ যেমন ব্যর্থ হয়েছিল, ঠিক তেমনি করে এ যুগের স্বৈরাচার শেখ হাসিনাও ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলেন? কারণ অত সহজ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নূরকে, আলোকে এ জমিনে আমি বাস্তবায়ন করবই। তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক আল্লাহর কিছু যায় আসে না। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, আমি আমার নূরকে, আমার আলোকে, এই কোরআনে কারীমকে আমি জমিনে বাস্তবায়ন করবই করব। এই আলোকে আমি উদিত করবই। তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক আমার কিছুই যায় আসে না। এজন্য ইসলাম জিতবেই, ইসলাম প্রতিষ্ঠিত হবেই। এমন একদিন আসবে কালেমার পতাকা পথ করে উঠবে, কিন্তু মাঝখানে পড়ে যারাই বিরোধিতা করবে তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে। ঠিক কিনা বলেন? আর যারাই পক্ষে থাকবে সফল কাম হিসাবে বিবেচিত হবে আগামী দিন। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, মুসলমানের ভিতরে সবচাইতে বেশি ক্ষতি করতেছে কারা বলতে পারেন? মুসলমানের সবচাইতে বড় শত্রু কারা জানেন? বলেন তো। মুনাফিক। আমার একজন ভাই বলেছেন মুনাফিক। মুনাফিক হচ্ছে সবচাইতে বড় শত্রু। তার ছোট্ট একটা প্রমাণ দেই। গত কিছুদিন আগে, কষ্ট হচ্ছে না তো? আমি কিন্তু মূল আলোচনায় এখনো যাইনি, একটু বর্তমান প্রেক্ষাপট আপনাদের একটু বুঝাই। কিছুদিন আগে তাবলিগের দুই গ্রুপের মারামারি হয়েছে না? গত 2 দিন আগে হয়েছে কিনা? 4 জন মনে হয় সম্ভবত দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলি আমি। তাবলিগ একটা ভালো সংগঠন, তাদের দ্বারা অনেক দিনের কাজ হয়েছে বা মানুষ দিন শেখার জন্য যায়, ভালো। কিন্তু এই তাবলিগের ভিতরে হক আর বাতিল আছে। বর্তমান গ্রুপ আর একটা হচ্ছে সাত গ্রুপ। ঠিক কিনা? ভালো করে কথাগুলো বুঝবেন প্রিয় ভাইয়ের। আমি কাউকে উদ্দেশ্য করে আমি কথা বলছি না, আমি কথা বলছি ইসলামের প্রেক্ষাপট, ইসলামিক বিষয়, ইসলামিক নলেজ আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে সবচেয়ে বড় মুসলমানদের শত্রু কারা, এটা আপনাদের একটু বলি।
বাইরের কেউ না, সেটা হচ্ছে আপনার আমার জাত ভাই। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন নবীজির সংস্পর্শে থেকেও জান্নাতি হতে পারে নাই, ঠিক তেমনি করে বর্তমান যুগে এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুন্নতি লেবাসওয়ালা নামধারী এক শ্রেণীর আলেম নামের মুনাফিক, মুসলমান নামের মুনাফিক, মুসল্লি নামের মুনাফিক, তারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে, ঠিক কিনা বলেন? এ দেখেন, এই দুই গ্রুপের ভিতরে জুবায়ের হাফিজাহুল্লাহ, মাওলানা জুবায়ের হাফিজাহুল্লাহ, তিনি একজন বড় আলেম। আলেমদের নেতৃত্বে চলে হচ্ছে জুবায়ের গ্রুপ, আর সাদ হচ্ছে ভারতের দিল্লির গ্রুপ। ভারত কখনো বাংলাদেশের জন্য শুভাকাঙ্ক্ষী হতে পারে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, আর বাংলাদেশের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে সবচেয়ে বেশি ভারতীয় এজেন্টরা, ঠিক কিনা বলেন? এই সাদ হচ্ছে তিনি দিল্লির একজন ব্যক্তি, একজন আলেম। তার পূর্বপুরুষরা তাবলীগ মূল হোতা ছিলেন। তো বিষয় হচ্ছে, তিনি আর কিছু বিতর্কিত বক্তব্যের কারণে ওলামায়ে দেওবন্দি তাকে সতর্ক করলেন তওবা করার জন্য। তো তখন তিনি সতর্ক হয় নাই, নিজেকে অহংকারী পরিচয় দিয়ে বিশ্ব আমির ভেবে, জ্ঞানী ভেবে তার কথার উপরে তিনি অটল আছেন। এমত অবস্থায় বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দির ফতোয়া মতে তারা বলল যে ওটা বাতিল, এতায়াত গ্রুপ। তো এখন গাড়ি যদি হেল্পারের কাছে দেওয়া হয়, আর হেল্পার যদি চালক না হয়, তাহলে সে গাড়ি কি চলবে বাবা? চলবে। ঠিক তেমনি করে যেই তাবলীগ, যেই সংগঠনের ভিতরে আলেমদের নেতৃত্ব নেই, সেই সংগঠন, সেই তাবলীগের দ্বারা সমাজে কল্যাণের আশা করা যায় না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি করে বর্তমান জামানার দেশের আলেম ওলামা চাচ্ছেন এই সংগঠনটা পরিচালনা করুক আলেম সমাজ, কিন্তু এক শ্রেণীর মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা আলেম নামে জালেমরা কাফেরদের এজেন্ট নিয়ে অর্থ খেয়ে এদেশের নিরীহ মুসলমানদেরকে জবাই করেছে, হত্যা করেছে। টুপি, দাড়ি, লেবাস তাদের কম নেই, এরা হচ্ছে মুনাফিক। সম্মানিত প্রিয় ভাইরা, যারা বাতিলদের সাথে হাত মিলায়ে কাজ করে, প্রজন্মের কাছে ইসলাম পৌঁছে দিতে হলে এই প্রজন্মকে ইসলাম নিয়ে সংগ্রাম করা লাগবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা বলেন? বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, কারণ বাতিলরা চায় না আপনি নামাজ পড়েন, বাতিলরা চায় না আপনি হজ করেন, বাতিলরা চায় না আপনি কোরআন পড়েন, বাতিলরা চায় না মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, বাতিলরা চায় না আপনার আমার সন্তান কোরআন শিখুক, আলেম হোক, এটা বাতিলরা চায় না। এই জন্য ওই বাতিলরা মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, আলেমদেরকে হত্যা করছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা করছে, কিন্তু আজ জানে না আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? তোমরা যদি হাজার হাজার মুসলমানদেরকেও হত্যা করো, যে কয়জন থাকবে সে কয়জন ইসলামের ঝান্ডা হাতে করে নিয়ে আগামী দিনে এগিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, জাগতে হবে, সজাগ হতে হবে। গাজওয়াতুল হিন্দের গন্ধ পাওয়া যাচ্ছে, সুতরাং সজাগ হন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি বলে গেছেন যে মুসলমানদের শেষ একটা যুদ্ধ হবে কাফেরদের সাথে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে 1/3 মুসলিম মারা যাবে, তারপরে কিছু মুসলমান মুনাফিক পালিয়ে যাবে, আর কিছু শেষ বেলায় তারা যুদ্ধ পরিচালনা করবে। আর এই অল্প সংখ্যক মুসলমানের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় দ্বীনকে বিজয়ী করবেন, মুসলমানদের বিজয়ী করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে শামিল করে নিক, সবাই বলি আমিন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে না তো বাবারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে, সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা মুদ্দাসসিরের 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসসির। মুদ্দাসসির থেকে আমি 7টি আয়াত, 40 থেকে শুরু করে 47 পর্যন্ত 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি।
আর নবীজির একটা ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই আয়াত এবং এই হাদিস থেকে আজকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা আপনার আমার জন্য রেখে দিয়েছেন। দুইটা রাস্তা কয়টা? ভালো করে খেয়াল করবেন, মূল আলোচনায় চলে যাচ্ছি। দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এই দুইটা রাস্তা সত্য এবং মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ রেখে দিয়েছেন। যারা কোরআনের সংস্পর্শে এসে সত্যের রাস্তায় যারা অগ্রসর হবে, এই পথের শেষে রয়েছে জান্নাত, ওই ব্যক্তিরা জান্নাতে পৌঁছে যেতে পারবে। আর যারা মিথ্যার আশ্রয় নিয়ে বাতিলের সাথে হাত মিলায়ে যারা চলবে তারা হবে জাহান্নামী। আমার সম্মানিত প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নাম ভালো করে খেয়াল করেন, পাশাপাশি থাকবে। যারা কোরআনের রাস্তায় থেকে জান্নাতে পৌঁছে যাবে আর যারা বাতিলের রাস্তায় যেয়ে যারা জাহান্নামে পৌঁছে যাবে। এরপরে পাশাপাশি যখন জান্নাতীরা এবং জাহান্নামীরা পাশাপাশি থাকবে, দুইটা গ্রুপ পাশাপাশি থাকবে। জান্নাতীরা জান্নাতের অসংখ্য নাজ নিয়ামত তারা ভোগ করবে, তারা খাইবে, ভক্ষণ করবে। আর জাহান্নামীরা দেখে দেখে আফসোস করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? আফসোস করবে। এবং তারা নিজেকে ধিক্কার জানাবে যে আজকে আমি অপরাধ করে জাহান্নামে এসেছি। তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে বলি আল্লাহু আকবার। ওই জান্নাতীরা বলবে, হে অপরাধীরা, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে দিল? সাকার মানে জাহান্নামে দিল। কিসে তোমাদেরকে সাকারে নিক্ষেপ করেছে? কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? ওই জান্নাতীরা ডেকে ডেকে জাহান্নামীদেরকে বলবে, ও অপরাধীরা, এই জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে দিল? তখন ওই জাহান্নামীরা বলবে, আমরা কিছু অপরাধ করেছিলাম যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আমরা কয়েকটা অপরাধ করেছি, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। জান্নাতীরা বলবে, হে অপরাধীরা, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নাম, উত্তপ্ত জাহান্নাম, উত্তপ্ত আগুন। তখন ওরা বলবে, কিসে তোমাদেরকে সাকারে ফেললো? একই এলাকায় বসবাস করেছি, একই দেশে বসবাস করেছি, আমরা জান্নাতে দেখো কত নাজ নিয়ামত খাচ্ছি, আর তোমরা জাহান্নামের ভিতরে কেন? কি হয়েছে? কি করেছো? তখন ওই অপরাধীরা বলবে, আমরা কিছু অপরাধ করেছি, যেই অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সেই অপরাধ, কয়েকটা অপরাধ আমরা করেছি। প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে জান্নাতীরা, আমরা জাহান্নামে এসেছি তার প্রথম নাম্বার কারণ হলো আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না।
দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না, মসজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, নামাজের সাথে সম্পর্ক ছিল না, দ্বীনের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। প্রথম নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে যে দুনিয়াতে আমাদের সাথে নামাজের কোনো সম্পর্ক ছিল না। এমনও ব্যক্তি আছে নামাজের সাথে কোনো সম্পর্ক নেই, আছে না নাই? শুধু মুসলমান, শুধু কি কথা কষ্ট হচ্ছে মনে আপনাদের নাকি রাগ হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন। এমনও ব্যক্তি আছে শুধু নামে মুসলমান, নামাজ তার ভিতরে নাই, আছে না নাই? সব করার সময় আছে, নামাজ পড়ার সময় নাই। আজান দেয় মসজিদে, যাবে মসজিদের দিকে, ও যায় বাজারের দিকে। নামাজের কথা কলি বলে সময় নেই, ব্যস্ত আছি, বিভিন্ন ঝামেলা, এই সমস্যা সেই সমস্যা, নানান অজুহাত, ডাইন হাত বাঁ হাত আর মাঝখানে একটা অজুহাত, ঠিক কিনা বলেন? বিভিন্ন অজুহাত খাড়া করে। মনে রাখবেন, নামাজের সাথে যার সম্পর্ক নাই ও কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ভাই তুই নামাজ পড়বি না তা মুসলমান বলে পরিচয় দিস কেন? হ্যাঁ, কেন পরিচয় দাও? মুসলমান বলে পরিচয় দিলে তোমাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, কারণ নামাজ হচ্ছে একজন মুসলমানের ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। যার ভিতরে নামাজ নাই ওই ব্যক্তি কোনোদিন মুসলিম হতে পারে না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুনিয়াতে তুমি নামাজ পড়ছিলা কিনা, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যার সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তারা বলবে সর্বপ্রথম অপরাধ আমরা করেছিলাম, আমরা নামাজ পড়তাম না, আমাদের বারবার বলতো নামাজের কথা। আমার প্রতিবেশী ভাই চাচা আমাদের নামাজের দাওয়াত দিয়েছিল, কিন্তু তাদের কথা আমরা গুরুত্ব দেইনি, আমরা গুরুত্ব দিতাম না, বুঝতাম না, তাদের কথা শুনতাম না। যার কারণে গাফলাতি করার কারণে আজকে জাহান্নামী হতে হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, কারণ নবীজি বলেছেন আসসালাতু খামসুন ওয়াল জুমআতু ওয়াল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইদিন তানাবাল কাবাইর। জোরে বলি আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ এমন, পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। পাঁচ ওয়াক্ত নামাজ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার সগীরা গুনাহ সমূহ মাফ করে দেয়। নবীজি বললেন, বান্দা যখন জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত বান্দা জমিনে কাজ করে, জোহরের নামাজ পড়ে যখন বেরিয়ে যায়, এরপরে আসর পর্যন্ত এই বান্দার দ্বারা যা সগীরা গুনাহ সংগঠিত হয়, নবীজি বললেন আসরের নামাজের ওযুর পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, ফজর থেকে যোহর, এইভাবে বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে, নবীজি বললেন ওই বান্দার এক জাররা পরিমাণ কোনো সগীরা গুনাহ থাকবে না। কিন্তু এই বান্দাকে কবিরা গুনাহ মুক্ত হতে হবে। এজন্য আমার প্রিয় ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ কি? নামাজ। এবার আসেন দ্বিতীয় কারণ। জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে তার দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা এতিম মিসকিন গরিব অসহায়দের পাশে আমরা দাঁড়াইনি, তাদেরকে আমরা খেতে দেইনি, সহযোগিতা করিনি। আমার বাড়ির পাশে গরিব অসহায় ছিল, তাদের খোঁজ খবর আমরা নেইনি। আরো উল্টা এতিম মিসকিনের মা আমরা গ্রাস করেছি, খেয়েছি। উল্টা এতিম মিসকিন ফকিরদের মাল আমরা আরো উল্টা খেয়েছি। এতিম মিসকিন অসহায় গরিব তাদের মাল আমরা ভক্ষণ করেছি, তাদের পাশে আমরা ছিলাম না, তাদের খোঁজ খবর নেইনি। উল্টা তাদেরটা আরো খেয়েছি। গরিবের মাল খেয়ে খেয়ে এক পাটি পেট এইসা বড় বড়, ঠিক কিনা বলেন? এক পাটি ছিল না যারা গরিবের মাল খেয়ে সেঞ্চুরি করেছে? ছিল কি ছিল না? গরিবের অর্থ পাচার করেছে বিদেশে, ছিল কি ছিল না? যারা গরিবের অর্থ খায় ওরা জীবনে কোনোদিন মানুষ হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, বাইরে কি বলবো, নিজেদের ভিতরে আছে। এমনও ব্যক্তি আছে ভাইয়ের জমি, বোনের জমি, হ্যাঁ, ভাই মারা গেছে, ভাইপোটা বেঁচে আছে, গরিব মানে এতিম, তার সম্পদ মেরে খাচ্ছে। এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই নেই, ভাইয়ের ছেলে মেয়ে বেঁচে আছে, উনি সে সম্পদ তাদের হক তাদের না দিয়ে নিজে ভক্ষণ করতেছে আর নামাজ পড়তেছে। আছে না নাই? বোনের জমিগুলা জোর করে ভক্ষণ করতেছে, বোনকে দেয় না। ভাইয়ের জমি খাচ্ছে, দেয় না। মনে রাখবেন, 1 ইঞ্চি কারোর হক নষ্ট করে যদি আপনি কবরে যান, আপনার দুনিয়ার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য কারোর হক নষ্ট করা যাবে? বলেন যাবে না। এজন্য খবরদার, এতিম মিসকিন গরিব, ওই যে গরিব অসহায়রা যারা ভিক্ষুক আসে, দাঁড়ে দাঁড়ে আসে, তাদেরকে ভালো ব্যবহার করবেন। যদি দেওয়ার যোগ্যতা থাকে দিবেন, আর তা না হয় ভালো ব্যবহার করে তাদেরকে সরাই দিবেন। কিন্তু ঝাড়ি দিয়ে, রাশ করে, গালি দিয়ে তাদেরকে সরাই দেওয়া যাবে? নবীজির একটা হাদিস বলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, আমি একদিন তোমার বাড়ির গেটের সামনে দাঁড়াইছিলাম, আমি একদিন তোমার বাড়ির গেটের সামনে দাঁড়াইছিলাম। বান্দা, তুমি আমাকে দেখো নাই, গুরুত্ব দাও নাই, আমার কথা তুমি শোনো নাই, দাও নাই, কিছু দাও নাই। তখন বান্দা অবাক হবে, আশ্চর্য হবে, আল্লাহ তুমি আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছো আর আমি তোমার দিকে তাকাইনি, তোমার কথা শুনিনি, এটা হতে পারে না। আল্লাহ পাক তখন বলবে, বান্দারে, তোর বাড়ির সামনে আমার এক অসহায় বান্দা গিয়েছিল, তাকে তুমি দাও নাই, তাড়াই দিয়েছো, গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছিলাম। এজন্য খবরদার, গরিব মিসকিন অসহায় তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। মনে রাখবেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যারা বান্দার প্রতি রহম করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করে। এজন্য ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, নবীজি বলেছেন, আফসুস সালাম। 2টা কাজ যেমন আছে, যেই 2টা কাজ সবচেয়ে বেশি উত্তম। একটা হলো আফসুস সালাম, মানুষকে সালাম দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় দামি কাজ। মানুষকে খাওয়ানো, মেহমানদারি করানো, মানুষের পাশে যাওয়া, বিপদে আপদে মানুষের খোঁজ খবর নেওয়া, এটা যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আপনার এক প্রতিবেশী অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাবেন, কিছু হাদিয়া সঙ্গে করে নিয়ে যাবেন, এটা নবীজির সুন্নাত। আজকে আমরা ইসলামটাকে শুধু মনে করেছি নামাজের মধ্যে মনে সীমাবদ্ধ, ঠিক কিনা বলেন? আমরা মনে করেছি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, ইসলামের আরো বহু কাজ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, মানুষকে খাওয়ানো এটাও একটা সওয়াবের কাজ, মেহমানদারি করানো। শোনেন, আল্লাহ যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সর্বপ্রথম তার বাড়ি মেহমান পাঠায়। কি পাঠায়? মেহমান পাঠায়। তারপরে তার বাড়ি কন্যা সন্তান দেয়।
এখন তো মেয়ে হলে অনেকে রাগ করে, একটা হয়েছে সমস্যা নেই, দুইটা হয়েছে তাও একটু সমস্যা নাই, তিনটা যখন হয়েছে আর উপায় নেই। আমার ঘরে এত ঘন ঘন মেয়ে আসে, হ্যাঁ ছেড়ে দিতে পারে না। আরে ভাই, তিনটা মেয়ে যারা আছে সে তিনটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। মেয়ে সন্তান আল্লাহর রহমত। মেয়েরা মায়ের জাতি, খবরদার মেয়ে সন্তানদের সাথে দুর্ব্যবহার করবেন না। এটা কারো দুনিয়ার কারো হাত দেওয়া, অনেকে বলে এই বোধ দোষ। হ্যাঁ, আমি এক মসজিদে ইমামতি করতাম, এখন হাসপাতালে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরে চেক আপ করে দেখে মেয়ে, একটা মেয়ে ঘরে আছে, চেক আপ করে দেখে আরেকটা মেয়ে। বাড়ি এসে বউডারে হদ্দ পিটান পিটাইছে, এমন পিটান পিটাইছে, সে বউ তো এমনি অসুস্থ, উঠতেই পারে না, যায় যায় অবস্থা। এখন ও আবার আমার সমবয়স, আমার বয়সের মতো একই বয়স হবে। তো যখন ঈশার নামাজের পরে রাত ঠিক 9টা সাড়ে 9টার দিকে যখন আমি এই খবরটা পেলাম যে অমুক তার বউরে পিটাইছে, আমি গেলাম, যে দেখি বারান্দায় বসে আছে, যে কথা নাই, জামার কলার ধরে জুতা খুলে আমিও পিটাতে শুরু করলাম। হুটোপাটা যখন পিটান দিয়েছি ও কোনো কথা বলে না, হুজুর কেন বা মারতেছে, কি হয়েছে, কোনো কথা নেই। মেরে এবার কয়েকটা জুতার বাড়ি নিয়ে দিয়ে এবার বসালাম, বসাই গেল আহাম্মক বেয়াদব, অসুস্থ, সে অসুস্থ আল্লাহর বান্দি, তুই কেন মারলি? আরে এটা তোরও হাত না, তারও হাত না, এই হাত কার? এ কার? আল্লাহর। আরে আল্লাহ চাইলে পরিবর্তন করেও তো দিতে পারে। আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, আমি আলেম বানাবো। আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তান দিও, আমি দিনদার বানাবো। আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দিও, আমি তাকে হাফেজা বানাবো। সঠিক নিয়ত যদি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম ভালো মন্দ নির্ভর করে নিয়তের উপরে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি নিয়ত করে যে আমি সাকিব খান মার্কা বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো, সেই বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো, এই কুনিয়ত যখন থাকবে, দুনিয়ার নিয়ত যখন থাকবে, তখন আল্লাহ থেকে আপনি যা চাবেন না আল্লাহ উল্টাটা দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? তো আমি ওরে বললাম, কেন মারলা ভাই, কেন মারলা? ওর দোষ না, তুমি কেন নির্যাতন করলা? অনেক বুঝালাম, শেষে ক্ষমা চাইলো, বউরে ডাক্তার দেখালো, চিকিৎসা করালো। ওখান থেকে মাস 2 পরে হলো কন্যা সন্তান, পরিবর্তন করে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে। পারে কি পারে না তিনি? কারণ ওদেরও রিপোর্ট তো ভুল হতে পারে। এখন ইদানিং হাসপাতালগুলো এই রিপোর্ট দেওয়া নিষেধ, এজন্য খবরদার, যা দেয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দুনিয়ার থেকে না, রাজ্জাকের থেকে আসে। আল্লাহই খাওয়াবেন, আল্লাহই পড়াবেন, আমার শুধু কর্ম করার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য জাহান্নামীরা 2 নাম্বার পয়েন্ট তাদের থাকবে, তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে আমরা খেতে দেইনি, খোঁজ খবর নেইনি। এরপরে 3 নাম্বার পয়েন্ট হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, কোরআনের আওয়াজ শুনে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর হচ্ছে কোরআনের সুর, ঠিক কিনা বলেন? আরো জোরে বলি আল্লাহু আকবার। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। ভাই আমি কোনো উল্টোপাল্টা বলছি? কোরআন থেকে কথা বলছি, তাফসীর মাহফিল কোরআন থেকেই বলছি, প্রত্যেকটা কথার মাঝে দলিল আছে। সূরা মুদ্দাসসির 40 নাম্বার আয়াত থেকে বাড়ি যে দেখবেন সব আছে। তারা বলবে আমরা
সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছিলাম, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা কথা, গালিগালাজ আছে না নাই? এমনও ব্যক্তি আছে দেখবেন নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে, ফজরের নামাজ পড়ে যেই চার দোকানে ঢোকে মাথায় থাকে টুপি, হাতে তসবি, যেয়ে দেখেন চার দোকানে বসে এলাকার মসজিদের ইমাম থেকে শুরু করে একেবারে নেতা পর্যন্ত গোষ্ঠী উদ্ধার করে দেয়। এক হাতে বিড়ি, এক হাতে চা, চাচার আবার মাথায় টুপি আছে। হ্যাঁ, আমাকে হুজুর না, এত বোঝে না, এই সেই সূরা লম্বা করে, এই করে সেই করে, ইদানিং আবার লম্বা জামা গায়ে দিচ্ছে, আবার ভুড়িটাও পারতেছে, খায় বেশি, উমুক চেয়ারম্যান এই খারাপ, উমুক মেম্বার খারাপ, উমুক ব্যক্তি তুমুক, এই সেই উমুক তুমুক, সব খারাপ, ও খারাপ, ওইটি খারাপ, সব খারাপ, একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আরেকজন কয় ঠিক ঠিক ঠিক, আর সালা তো ঘুরতে চার করছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমি বলি প্রত্যেকটা চায়ের দোকান একটা একটা পার্লামেন্ট, ঠিক না? প্রত্যেকটা চায়ের দোকান একটা একটা পার্লামেন্ট, একটা একটা হাদিসের দর্শ, ঠিক না? ওরে বাবার, ওখানে সব বড় বড় মুফতি সাহেব, হ্যাঁ, ফতোয়াবাজি সব চার দোকানে যেই। হ্যাঁ, আমি আবার মসজিদের থেকে একটু সামনে এসে এক চার দোকান আছে, আমি চার দোকানে বসি না, চাটা খাই না। তো আমি হঠাৎ করে এক মুসল্লি আমার বলতেছে চলে হেঁটে আসি, গেলাম, বসলাম। এখন ওখানে যে আমারে বলতেছে, একটা প্রশ্ন করতেছে কোন একটা বিষয়, মাসলা। আমি বললাম চার দোকান মাসলা দেওয়ার জায়গা না, আওলা এখানে যতক্ষণ থাকবো কারো জবান দিয়ে যেন কোনো কথা না বাইরে হয়, খবরদার, খবর আছে কিন্তু। আমি এক জায়গায় 8 বছর আছি, সাতক্ষীরা শহরের পাশেই, ওরা আমার খুব ভালোবাসে, আমার খুব মানে। আমি বললাম কোনো কথা হয় না, জানো, কথা বলি কিন্তু খবর আছে। হাদিস জিজ্ঞাসা করবা, মসজিদে যেই বসতে পারো না 5 মিনিট নামাজের পরে, যে হুজুরের সাথে একটু কথা বলি, কি একটু কোরআন শিখি, কি হাদিস শিখি, মাসলা শিখি, সেই বেলায় গুঁড়ো কিমড়ি কামড়ায়, হ্যাঁ, উঠে বাইরে পালিয়ে বাঁচছে তাড়াতাড়ি। আর এখন চার দোকানে এসে মাসলা, খবরদার, কথা বললি কিন্তু খবর আছে, চুপচাপ, আর কোনো কথা নেই, কারণ মাসলা ফতোয়া চার দোকানে দেওয়ার জায়গা না, ঠিক কিনা বলেন? এর জন্য চার দোকান হয়েছে এক একটা পার্লামেন্ট, আর গীবতের আড্ডাখানা, ঠিক না? আর টেলিভিশন তো একটা ফিট করে রেখেছে, আহারে কি ড্যান্স হচ্ছে, চাচা হা করে তাকায় আছে, ওর ওদিকে নজর নেই। এখন চার মধ্যে গ্লাসের মধ্যে একটা হঠাৎ করে একটা মশা এসে পুড়িয়েছে, তা খবর নেই, ওইভাবে গালে ঢেলে দিল। হ্যাঁ, চাচার নজর এখন চার দোকানের টেলিভিশনের দিকে, হ্যাঁ, ড্যান্সের দিকে, ঠিক কিনা বলেন? আমি বলি চার দোকানে যারা টেলিভিশন লাগায়, যারা মানুষকে সিনেমা দেখায়, যারা চা বিক্রি করছো, তোমার ওই চা বেচা পয়সা হালাল হবে না, ঠিক কিনা বলেন? কারণ সিনেমা হলে বসে ছবি দেখা যা, চার দোকানে বসে টেলিভিশনে ছবি দেখাও তা। কই আমি কি সিনেমা হলে দেখতেছি নাকি, এই চার দোকানে একটু খবর শুনতেছি, গো, খবরের পাশাপাশি ছবিও দেখে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমার সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ পাক ছোট্ট একটা জবান দিয়েছেন, ফা ইন্নাল লিসানা জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। আল্লাহ পাক ছোট্ট একটা জবান দিয়েছেন, এই ছোট্ট জবান দিয়ে যদি কেউ একটা বার সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর এই ছোট্ট জবান দিয়ে যদি কেউ একবার মিথ্যা কথা বলে, নবীজি বলেছেন ৭,৫০০০ বছর জাহান্নাম তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। কারণ আকবারুল কাবাইরি আরবা, কবিরা গোনার সর্দার গোনা হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হলো শিরক করা, 2 নাম্বার হলো মানুষ হত্যা করা, 3 নাম্বার হলো জবান দিয়ে মিথ্যা কথা বলা, 4 নাম্বার হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া। এই 4টা হলো কবিরা গোনার মূল গোনা। এই 4টা গোনার সাথে যদি কারোর সম্পর্ক থাকে, ও বাবা, নামাজ রোজা করেও কোনো লাভ হবে না। কারণ সগীরা গোনা নামাজের অজুর পানির দ্বারা মাফ হয়, কিন্তু কবিরা গোনা তওবা ছাড়া মাফ হয় না। সুতরাং কবিরা গোনা জীবন থাকতে কবিরা গোনা করা যাবে
শিরক করা যাবে, অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যারা মা বাবাকে কষ্ট দেয় এরা কবিরা গুনাহ করে, ঠিক কিনা বলেন? কারণ মা বাবার খেদমত করা ফরজ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, এটাও ফরজ। সুতরাং কবিরা গুনাহ করা যাবে না। এই জন্য জবান দিয়ে গালিগালাজ করে, দেখেছেন কি সুন্দর করে, আহা হা, উমুকের বাচ্চা তুমুকের বাচ্চা, গালি দেয় না? দেয় কি দেয় না? মুসলমান গালিবাজ হতে পারে না, মুসলমান গালিবাজ হতে পারে না। যে ব্যক্তি গালি দেবে ও মুমিন হতে পারবে না, পরিষ্কার কথা, মুমিন হওয়া সম্ভব না। কারণ এই ছোট্ট পবিত্র জবান দিয়ে আল্লাহ পাক মানুষের দেহটার অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে নিজে হাতে করে সাজাইছে। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার হাত দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই, তোমার কলিজা, তোমার অন্তঃকরণটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। ও বান্দা, তোমার পাও দুইখানা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। বান্দা, তোমার মাথাটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। তোমার চক্ষু দুইটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। তোমার কপালটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। তোমার জবানটা কুন ফায়াকুনের মাধ্যমে হয় নাই। বান্দারে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ পাক নিজে হাতে করে বানাইছে। বান্দা যদি আল্লাহর বানানো কপাল দিয়ে আল্লাহর সামনে সেজদা দেয়, আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। আর বান্দা যদি আল্লাহর বানানো জবান দিয়ে আল্লাহর বরত্বতা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেই। এজন্য আমার প্রিয় ভাইরা, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। রব্বুল আলামিন বললেন, ওই জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি, আমরা গীবত করেছি, পরনিন্দা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে গালিগালাজ করেছি, মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছি, যার কারণে আজকে আমাদের জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরপরে 4 নম্বর হলো, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো, তারা বলবে আমরা জাহান্নামে এই কারণে এসেছি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা জাহান্নামে এসেছি, জাহান্নামে আমাদেরকে এই জন্য দিয়েছে, আমরা পরকাল অর্থাৎ আখিরাতকে আমরা অস্বীকার করেছি, আখিরাতকে আমরা অস্বীকার করেছিলাম। নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের দিবস, সর্বশেষ দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, তারা আখিরাতকে স্বীকার করে না, ঠিক কিনা বলেন? কারণ আখিরাতকে যে স্বীকার করে ও অন্যায় করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমরা কি মনে করেছ তোমাদেরকে আমি অনার্থক পাঠাইছি, এমনি এমনি পাঠাইছি, তোমরা কি মনে করেছ তোমাদের আমার কাছে আসা লাগবে না, এটা কি তোমরা মনে করেছ নাকি? জেনে রাখো, আমার কাছে তোমাকে আসতেই হবে এবং তোমার জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। সুতরাং আখিরাতকে অস্বীকার করা যাবে না, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরটা জীবন আমরা পৃথিবীতে থাকতে পারবো না। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাত। রব্বুল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক বললেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, মাঝখানে একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি। বান্দারে এই মাঝখানে যে সময়টা আমি নির্ধারণ করেছি, আমি দেখতে চাই উত্তম কর্মে কে সবচেয়ে বেশি ভালো উত্তম কাজ করতে পারে। উত্তম কাজ, ভালো কাজ কি কতটা বেশি করতে পারে, এই জন্য আমি মাঝখানে একটা সময় দিয়েছি। বান্দারে 60 বছর 70 বছরের জিন্দেগি পেয়ে মাওলাকে যারা ভুলে গেছো, মাওলার কথা যারা স্মরণ করো না, একটা কথা মনে রাখবা, জীবন যেদিন শেষ হয়ে যাবে 50 বছরের হায়াতের জিন্দেগি, 60 বছরের হায়াতের জিন্দেগি, এই পুরা জিন্দেগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। পুরা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। পৃথিবীতে চিরজীবন আমরা থাকতে পারবো না, এই জন্য ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান। নবীজি বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যে দুনিয়ার জিন্দেগিটা আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে বড় বুদ্ধিমান যে আখিরাতের জন্য মৃত্যুর পরের জিন্দেগি